হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন জিয়ারুল টিকপ্রো ইউটিউব চ্যানেল। তো আজকে আমি দেখাবো আপনারা ইউটিউব ইন্ট্রো কিভাবে বানাবেন। এই ধরনের ইউটিউব ইন্ট্রো বানানোর জন্য আপনারা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা জিয়ারুল টিকপ্রো ইউটিউব চ্যানেল আপনারা প্রথমবার এসে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এর জন্য কী করবেন, আপনাদের মোবাইলের কাইনমাস্টার অ্যাপস ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপস ওপেন করার পরে আপনারা এখানে দেখবেন প্লাসের আইকন রয়েছে। তো আপনারা এই প্লাসের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের ভিডিওর সাইজ নিয়ে নেবেন, 16:9 নিয়ে নেবেন। আমি 16:9 নিয়ে নিচ্ছি। তো এভাবে দেখাবে। এরপরে আপনারা কী করবেন, উপরের মেডের উপরে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। এরপরে এই রাইট সাইডের উপরে ক্লিক করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা হালকা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে আপনারা রাইট সাইডের উপরে ক্লিক করবেন। আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটা এখানে নিয়ে আসবেন। লোগো কোথায় পাবেন? আপনারা লোগো যদি আপনারা না বানাইতে পারেন, তো এই ভিডিওর ডেসক্রিপশনে লোগো বানানোর ভিডিও লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখানে ক্লিক করে আপনারা দেখে দেখে শিখতে পারেন। তো আমি কি করব, এখন আমি লোগো নিয়ে আসবো। লোগো নিয়ে আসার জন্য আপনারা কি করবেন, এই লেয়ারের উপরে ক্লিক করে মিডিয়ার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের লোগো কোন ফোল্ডারে রয়েছে, তো সেই ফোল্ডার থেকে আপনারা লোগো নিয়ে আসবেন। তো আমি কি করব, যেহেতু আমি পিক্সেল ল্যাব অ্যাপস দিয়ে লোগো বানিয়েছি, আমি পিক্সেল ল্যাব ওপেন করে নিব রয়েছে, তো সেই ফোল্ডার আমি ওপেন করে নিব। আমি যেহেতু পিক্সেল ল্যাব দিয়ে বানিয়েছি, তো আমি পিক্সেল ল্যাব ফোল্ডার ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে অনেকগুলো লোগো রয়েছে। তো আমি কি করব, তো আমি এই লোগোটা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমি হালকা ছোটো করে নিব। ছোটো করার পরে এখান থেকে আমি বাড়িয়ে নিব। বাড়িয়ে নিয়ে আমি এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পরে আমি জাস্ট রাইট সাইডের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখান থেকে আমি কি করব, আবারও লেয়ারের উপরে ক্লিক করে মিডিয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন কি করব, ভিডিও টেমপ্লেট নিয়ে আসবো। তো আপনারা টেমপ্লেট কোথায় পাবেন? এই টেমপ্লেটটা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এটার নো কপিরাইট, আপনারা এখানে কোনো ধরনের কপিরাইট দেখাবে না। আপনারা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন না। আমি জাস্ট সেখান থেকে আমি ফোল্ডার থেকে নিয়ে আসবো। ফোল্ডার থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি কি করব, এটা ফুল করে দেব। ফুল করার পরে আমি কি করব, এখান থেকে আমি কি করব, এই কেসের রাইট সাইডে যেটা বক্স রয়েছে সেই বক্সের উপরে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করার পরে রাইট সাইডের উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি কি করব, ভিডিও টেমপ্লেটের উপরে ক্লিক করে এখান থেকে একটু স্ক্রল করে এখান থেকে আমি কি করব, এই ক্রোমাকের উপরে ক্লিক করে এখান থেকে এটাকে ইনেবল করে দেব। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এরো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই কালারটা দেখে নেবেন, এখান থেকে গ্রিন স্ক্রিন থাকতে হবে। তো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এখান থেকে অনেকগুলো কালার দেখাবে। তো আমি গ্রিন স্ক্রিন এটাকে রিমুভ করে দেবো। এর জন্য আমি কী করবো, গ্রিন স্ক্রিন রেখে দিব। এরপরে ওকে করে দিব, রাইট সাইডে ক্লিক করব। তো আপনারা উপরে দেখছেন এটা 28 রয়েছে। তো আমি এটাকে 50 করে দিব। আমি জাস্ট 50 করে দিচ্ছি। এরপরে কি করব, এই রাইট সাইডের উপরে ক্লিক করব। তো আমি এটাকে এখন কি করব, ওপেন করে দেখব। তো এখানে দেখছেন আপনারা, এখানে কিন্তু কোনো ধরনের মেলে নেই। তো আমি মেলিয়ে দেখিয়ে দিব। তো এইভাবে নিয়ে আমি জাস্ট হালকা সরিয়ে দিব এদিকে। তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে আমি রাইট সাইডের উপরে ক্লিক করব। তো এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন। আপনারা এখন কি করবেন, এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা এখান থেকে লিখে দিবেন। তো আপনারা লিখে দেওয়ার জন্য কী করবেন, এই লেয়ারের উপরে ক্লিক করে এখান থেকে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম আপনারা এখান থেকে লিখে নেবেন। তো আমি লিখে দিচ্ছি। তো আমি এখান থেকে লিখে নিচ্ছি। এরপরে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে এইভাবে দেখাবে। এরপরে আমি কী করবো, একটু হালকা স্ক্রল ডাউন করার পরে এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনারা এখান থেকে কেসির রাইট সাইডে আপনারা এখান থেকে
যে হোয়াইট কালার রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারেন। আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি, এভাবে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখান থেকে ইনেবল করে দিবেন। করে দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড লাগাবো না, এর জন্য আমি এনেবল করে দিচ্ছি। এরপরে কি করব, রাইট সাইডের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে, তো আমি ব্যাকগ্রাউন্ড লাগাবো না, আমি এখান থেকে আমি কি করে দিব, এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ড লাগাবো না, তো আমি অ্যানিমেশন লাগাবো। অ্যানিমেশন লাগানোর জন্য আপনারা কি করবেন, ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো রয়েছে, এভাবে দেখাবে, এভাবে দেখাবে। তো আপনারা কি করবেন, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই লাগাইতে পারেন। আমি এখান থেকে লেটার বাই লেটার এটাই লাগাবো। তো এইভাবে দেখাবে। এখান থেকে আমি 1.5 রেখে দিব। এরপরে রাইট সাইডের উপরে ক্লিক করব। এখন আমি কি করব, ফার্স্ট থেকে দেখব। তো আপনারা দেখছেন এভাবে দারুণ লেগেছে। তো আপনারা চাইলে এভাবে আপনারা কিন্তু সাজাইতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এইখানেই। যদি আপনারা এই ভিডিওটা এখনও একটা লাইক করে দেননি, তো এখনই একটা লাইক করে দিবেন। আর যদি জিয়ারুল টেক প্রো ইউটিউব চ্যানেল আপনারা প্রথমবার এসে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।